একটা কাঠের গাড়ি, এই যে মাছ, আর এই যে এপাশে পানি, এপাশেও পানি। আর আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা যারা ভালো আছেন তারা ফটাফট কমেন্টস করে জানিয়ে দিন, আর যারা যারা ভালো নেই তারাও কমেন্টস করে জানিয়ে দিন। আমি আসছি আমার এক ফ্রেন্ডের বাসায়, এই যে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আমরা যাব মাছ ধরতে। তো কি অবস্থা মামুন, এখন মাছ ধরতে যাবো কোথায়? এই এখন মাছ ধরতে যাবো, ওই সোয়ারের দিক চলে যাবো। শহরের দিকে? বন্যার পানিতে কি অবস্থা ওদিকে? পানি তো প্রচুর পানি, রাস্তার পারে পানি ঠিক আছে। মামুন কিন্তু তার ফুল ড্রেস আপ নিয়ে হাজির আমার সামনে। আমি এখনো ড্রেস আপ চেঞ্জ করিনি, এবার ড্রেস আপ চেঞ্জ করবো, তারপরে আমরা রওনা দেবো। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। আর আমরা গাড়ি নিয়ে বাইরেছি, রাস্তাটা অনেক খারাপ, দেখতেই পাচ্ছেন, ইটের সলিং দেওয়া রাস্তা। আমরা পিছের রাস্তায় উঠে আসলাম। এই যে সামনে একটা মসজিদ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। এই যে ছিপ নিয়ে যাচ্ছে মাছ ধরতে, তো আমরাও যাচ্ছি। আমাদের ব্যাগে এই যে রাখা আছে, জাল রাখা আছে। আরে আর খেলাই দিয়ে না জানো, এ পাশে মাছের ঘের, এ পাশেও মাছের ঘের, আর এই যে দুই ঘেরের মধ্যে খাতে কিন্তু রাস্তা চলে গেছে। আমরা কিন্তু পানি দিয়ে যাচ্ছি গাইস। আরে মাছ মাছ, এই যে মাছ, আরে এই যে রোড, কিন্তু রোডটা কিন্তু পানিটা ডুবে গেছে গাইস। আমি কিন্তু নেমে গেছি, কারণ রিস্ক হয়ে যাচ্ছে। এনারা কিন্তু সবাই মাছ ধরে আসছে। নামতে হবে নাকি বামন? দেখা যাক, সাবধান কিন্তু। সাবধান। কিন্তু এই যে যার মতো করে কিন্তু সবাই নেট দিয়ে ঘিরে দিছে, যাতে মাছটা কিন্তু বেরিয়ে না আসতে পারে। তারপরও পানির পোকা লাফায় লাফায় কিন্তু মাছগুলো চলে আসতেছে এই পাশে। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা কিন্তু ভরে গেছে, পানিতে ডুবে গেছে কিন্তু এই রাস্তাটা। ও সুন্দর একটি ভিউ গাইস, অসাধারণ একটি ভিউ। মানে যতদূর আপনার চোখ যাবে ততদূর পানি আর পানি, জাস্ট অসাধারণ। একটা গাড়ি কিন্তু যাচ্ছে। জাল এখানেই ফেলান ভাই। ফেলানো যাবে না, জাল নিয়ে নেবে। জাল নিয়ে নেবে না? একটা কাঠের গাড়ি। ও পড়ে যাচ্ছিলাম তো ভাই, পড়ে যাচ্ছি কিন্তু, দেখেন। মামন পারবানে? আমি কিন্তু আমার মতো প্রস্তুতি নিয়ে নিছি মাছ ধরার জন্য। আর আমার সামনে আছে মামুন। মামুন ভেতরে প্যান্ট পরা আছে তো? কই দেখি। ঠিক আছে, তা লুঙ্গি খোলো। এই বন্ধু, এই দাঁড়া দাঁড়া। আমরা এখন এমন একটি জায়গায় পৌঁছাই যাচ্ছি যে একটা বাড়ি দেখা যাচ্ছে, টিন দিয়ে ঘেরা, টিন দিয়ে ছাউনি। আর পুরো বাড়িটা কিন্তু পানি দিয়ে ভরে গেছে আর কি। আর এপাশে পানি, এপাশেও পানি। আর এই বাড়িটি কিন্তু রীতিমতো প্রায় কোমর পানি। আকাশ বন্যার কারণে অতিরিক্ত পানির চাপ, আর এই পানির চাপের কারণেই কিন্তু এই যে বাড়িগুলো আছে, বাড়িগুলো কিন্তু বুড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মামুন আমরা আর কত দূর যাব? কি আছে? হ্যাঁ আচ্ছা, তার মানে আমরা মোট কথা যেখান থেকে যাচ্ছি এখান থেকে রাস্তা কিন্তু, ও মাই গড, প্রায় পড়ে যাচ্ছিলাম আমি। যাই হোক, সমস্যা নাই, পড়ে গেলেও আমার যে ক্যামেরা কিন্তু ওয়াটারপ্রুফ ক্যামেরা, খুব একটা সমস্যা হবে না। 1 মিটার পানির নিচে পর্যন্ত এই ক্যামেরাটা সুরক্ষিত থাকে। আপনাদের এই দূরের একটু ভিউটা একটু দেখায়। এটা কিন্তু সব মাছের ঘের, কিন্তু অতিরিক্ত পানির চাপে কিন্তু পুরা ঘেরগুলা প্লাবিত হয়ে গেছে। এই যে মাছটাকে, এই মামুন মাছটা কিন্তু লাফাচ্ছে, এই জায়গার মাছটা কিন্তু লাফ দিয়ে গাইস এই
মানে এইটা পার হয়ে নেটটা পার হয়ে কিন্তু এই রাস্তায় চলে আসছে। আর আমরা যেটা যাচ্ছি এটা কিন্তু রাস্তা। হ্যাঁ, এইখান থেকে একটা জাল ফালাও, মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ। এই যে আমরা যে জালটা নিয়ে আসছি সেই জালটা কিন্তু এখনই বাইর করা হয়েছে। বাইক কই দিয়ে একটু সাইডাও। এই যে মামুন এখন জালটা রেডি করতেছে, দেখা যাক। বিসমিল্লাহ বলে আমরা এখন জাল ফেলাবো, কি অবস্থা হয়। আমার কিন্তু মামুন অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি মানে এই পানি ঠেলে আসতেই আমার কষ্ট হয়ে গেছে, তাছাড়া কিন্তু কষ্ট হইতো না, কারণ কোমর পানি। আর আমার দর্শকদের একটু দেখাই দেই যে আমি কিন্তু এই কোমর পানির উপরেই দাঁড়িয়ে আছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার প্যান্টার সব ভিজে গেছে। পিঠে আছে ব্যাগটা কিন্তু সবসময় নিয়েই বাইর হয়, কারণ ব্যাগের ভিতরে আমার ক্যামেরার কিছু কিছু ইনক্রিমেন্ট থাকে, যেমন ব্যাটারি, মাইক্রো স্পিকার, এগুলা। তো যাই হোক, মামুন এখন এই জাল ফেলাবে, প্রথম জাল। দেখা যাক আমরা কি পাই, আমাদের ভাগ্যে কি আছে ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে ফেলাই দাও। এই যে এইখানেই ফেলাও। আমরা কিন্তু একটু নিরাপত্তা, হ্যাঁ ঠিক আছে। এই তো জাল ফেলাইছি আমরা। হ্যাঁ, খুব ভালো একটা খাওয়ান ফেলাইছাও। দেখা যাক আমাদের নসিবে কি আছে। প্রথম জাল ফেলাইছি দর্শক, প্রথম জালেই আমাদের মিস। তবে ইনশাল্লাহ প্রথম আমরা এতটা আপসেট হব না, চেষ্টা করে দেখব সামনে আরও মাছ পাওয়া যায় কিনা। মামুন কিন্তু জাল ফেলাচ্ছে, ও পাশে কিন্তু আরেকজন আছে জাল ফেলার জন্য রেডি হচ্ছে, তার ও পাশে আরও আছে। আর এভাবে আপনার যতদূর হেঁটে যাবেন ততদূর জালওয়ালারা আছে মাছ ধরার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সাথে ছিলাম আমি রায়হান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।